এভরিওয়ান। তো চলো আমরা চলে এসেছি এখন রবীন্দ্র ভবনে। আর হাসি এখন যথারীতি নাচের প্র্যাকটিস করছে, আমি একটু বাইরে ঘোরাঘুরি করছি। তো এখন আবার চলে যাব। আজকে যে কী পরিমাণ বৃষ্টি আর আমরা কী যে কষ্ট করে এসেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আর দেখো বাইরের কি অবস্থা, একটু জাস্ট দেখো বাইরে কি পরিমাণ। দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো চারিদিকে টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর আমরা অলরেডি ঢুকে গেছিলাম রবীন্দ্র ভবনের 10:30টার মধ্যে। তো হাসির রিহার্সাল কিন্তু চলছে জোর কদমে। শুধুমাত্র হাসিদের নয়, অন্য যে মানে স্যারের আন্ডারে যারা মানে যারা নাচ করবে তাদের সবারই রিহার্সাল হচ্ছে। এই যে হাসিদের রিহার্সালটা একটু দেখে নাও তোমরা। দেখতেই পাচ্ছ হাসি কোনটা, চিনতেই পারছো তো? থার্ড রোতে এই কর্নারে দাঁড়িয়ে রয়েছে, নাচ করছে, প্র্যাকটিস। তারপর এই যে সবাই ওদের নাচ প্র্যাকটিসের পর ওরা সব গ্রুপের লোক, ওদের গ্রুপের যে 11-12 জন রয়েছে মেম্বার, তারা ওখানে বসেছিল। আর এইদিকে অন্য গ্রুপের ডান্সের রিহার্সালগুলো চলছিল। এই যে সবাই দেখো, তোমার গার্জিয়ানরা সবাই বসে আছে এখানে, মানে জব রিহার্সাল হচ্ছে আর স্যার সবাইকে বকা দিচ্ছে। ভুল ভ্রান্তি হলে একটু বকা দিতেই পারে। তা আমিও দেখছিলাম চারিদিকে। আজকে তো বেশি লোক নেই, সব গার্জিয়ানরা, কিন্তু যেদিনকে প্রোগ্রাম হবে দেখবে এই ফাঁকা সিটগুলোই সব ভর্তি হয়ে গেছে। তো জোর কদমে দেখতেই পাচ্ছ রিহার্সাল সবকটা। এবারে তোমার স্যারের থিম ছিল গুলজারের গানের উপরে স্যার সব ড্যান্সগুলোকে সিলেক্ট করেছে। সবাই খুব কষ্ট করেছে রিহার্সালের জন্য, খুবই মানে সুন্দর পারফরমেন্স করেছে। এত পরিমাণ খেটেছে না, মানে ছেলেরা, মেয়েরা, স্যার নিজেও, আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো। সবচেয়ে যে ছোটো বাচ্চাদের না আজকাল রিহার্সাল হয়নি। এই যে এটা হলো গুলজারের ট্রিবিউট করেছে, এটা লাস্ট ছিল, এটাও রিহার্সাল করে নিল। তারপরে তো মানে স্যারের যে বাড়িতে, সেখানে তো আরও মানে প্রোগ্রাম হবেই, মানে প্র্যাকটিস তো আরও জোর কদমে চলবে। তো এইসব হয়ে যাওয়ার পরে আমরা 1টা নাগাদ ওখান থেকে এই সবে বন্ধুরা হাসিদের রিহার্সাল শেষ হলো। এবার আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এমন না দাদা, কি হলো? তো বন্ধুরা অটোতে উঠে চললাম আমরা সোদপুরের উদ্দেশ্যে। সোদপুর হয়ে আমরা তারপরে বাড়িতে যাব, কারণ সোদপুরে আমার একটা জিনিস, স্পেশাল জিনিস কেনার আছে। কী কিনেছি সেটা তো তোমরা দেখতেই পাবে। আর বিটি রোডে এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে জল জমে গেছিলো, সেই জন্য আমাদের বাড়ি থেকে বিটি রোড পর্যন্ত কোনো টোটো যাচ্ছিলো না, তাই সোদপুর হয়ে ঘুরে যেতে হয়েছিলো। এই যে এই ট্রাইপডটা আমি কিনেছিলাম। তারপরে হাসির পেয়েছিল খিদে, আমারও পেয়ে গেছিলো, তাই আমরা একটু মতো চলে গেছিলাম মার মেয়েতে। তো ও নিয়েছিল কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক পেস্ট্রি, আর আমি একটা চকলেট ফ্লেভারের। তো ও আমার থেকে খেতে শুরু করেছিল। তো এইভাবেই আমি আজকে আমার দিনটাকে শেষ করলাম। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, গুড বাই।